আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রায় 1.5 বছর পরে আমার সেই ইউএর প্রথম বাইক এটা, মানে আমার ইউই লাইফে আমি প্রথম বাইক এই বাইকটা ইউজ করছিলাম। আমি যখন এই দোকানে প্রথম ঢুকি, মানে এই বাইকের লাইনে বা এই রেস্টুরেন্টে আমার প্রথম জব, তখন আমার এই বাইকটা দেওয়া হয়েছিল। এই বাইকটার একটা সমস্যা ছিল, কিন্তু ওর সাথে আমি মানে ইউজ টু হয়ে গেছিলাম। এখন হঠাৎ করে আবার মানে 2 দিন ধরে চালাইতেছি। কালকে চালাইছি, তারপরে এই সিগন্যাল বন্ধ হয়ে যেতে পারে, একটু তাড়াতাড়ি যাই। কালকে চালাইছি আর আজকে চালাইতেছি। আর কিছুদিন চালাবো। এটা আসলে পড়ে থাকতে থাকতে প্রবলেম হয়ে গেছে, দেখলাম ডিক্সে জং পড়ে না ওরকম, মানে মরিচা পড়ে গেছে, যার কারণে ব্রেক ধরলে স্লিপ করতেছিল। তখন আহ, মানে একটা অর্ডার দেওয়ার পর আমি একটু গরম পানি দিলাম ডিক্সে, পরে ওই ময়লাটা দেখলাম কাইটে উঠলো। আর একটা সমস্যা হলো, এটা শুধু যদি আমি হাত ছেড়ে দেই বা ওভার স্পিড করি 100 হয়ে যায়, তখন অতিরিক্ত বাতাস থাকলে আমার বাইকটা এরকম ভাবে কাঁপে। আর এইটা একটু সমস্যা আছে, এটা নাট পড়ে গেছিল এই জায়গা থেকে, যার কারণে এটা একটু নড়াচড়া করে। তাছাড়া আর কিছু না। কিন্তু এটা সাউন্ড বলেন, এটার একজস্টটা আমি ফাটা ফেলাইছি। মানে যখন আমি প্রথম চালাইছি তখন আমি এটারে মানে মিস্ত্রি দিয়ে একজস্টটা নষ্ট করছি, যাতে সাউন্ড অনেক সুন্দর আসে, মানে ফাট ফাট করে একটা একজস্টের সাউন্ড পাওয়া যায়। তো ওই সাইলেন্সারের সাউন্ড আগের মতো নাই এটা। আর স্পিড এটা মানে খাড়ার উপরে 100 উঠতে কোনো ব্যাপারই নাই। যে জাস্ট আমি একটু দেখাই, স্লো করি গাড়িটা, স্লো হয়ে নেই। এই জায়গায় তো স্লো করার কোনো সিস্টেম নাই, গাড়ি কাঁপতেছে প্রচুর। এই রোডটা এতটুকু শুধু একটু কাঁপার সিস্টেম রাখছে, মানে অ্যালাউট করার জন্য। এই রোডগুলো এক এক জায়গায় এক এক সিস্টেম আছে। আচ্ছা, আজকে নোটিশ বোর্ডে কি দিছে এটা? যা পড়ার সময় তো পাইলাম না। আচ্ছা, এখন আমার 80 আছে। তো আমি এই যে করতেছি, এখন স্পিডটা দেখেন কিভাবে স্পিড উঠে। এটা জাস্ট 100 আপ করতে আমার 100 আপ করতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে 100 হয়ে যায়। এটার স্পিডটা অনেক ভালো, কিন্তু পেট্রোলও প্রচুর খায়, যা বলার বাইরে। বাম দিক দিয়ে যাই। দুপুরবেলা একটা অর্ডার পড়ছে, যাচ্ছি এখন মুরুরে। তাই ভাবলাম যেহেতু 1.5 বছর পরে বাইক নিয়ে বেরোইছি, একটা ভিডিও করি। কারণ আগে তো আমি ভিডিও করতাম না, আর যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেক কিছু অজানা। তো এইটা একটু জানা হইলো যে 1.5 বছর আমার ইউএল লাইফে আমি ফার্স্ট কোন বাইকটা ইউজ করছিলাম। এইটা ছিল, আর এটার কালারটা অনেক নষ্ট ছিল। এটা কালার করা হয়েছিল, তাও আমি এই যে ট্যাঙ্কের এই জায়গায় যেই ছোট ছোট হোয়াইট কালার যে দাগগুলো আছে, এটা হলো আমার যে বক্সের যে লকটা আছে, এই লকটা ফালায় ফালায় আমি এই দাগটারে নষ্ট করছি। দেখেন এটার স্পিড আপ করতে কতটুকু সময় লাগে। 100, এই 100 হয়ে গেছে। মানে কয়েক সেকেন্ডের ভিতরে 100 হয়ে যায়, কোনো ব্যাপার না। এই 99। লেগুন পিক আপ আছে সামনে, পর আবার মাইরে দেবো স্পিড আপ করতে যায়। যাবো ইন্ডিয়ান স্কুলের, মরুর ইন্ডিয়ান স্কুল যেটা আছে, তার একটু সামনে যে আমার রাইটে যাওয়া লাগবে। কি যেন একটা কোম্পানির নাম, ওই কোম্পানির অফিস বোধ হয়, ওই জায়গায় যাওয়া লাগবে। আর গরমের ভিতরে এখন দিনের বেলা ভিডিও করতে খুব কষ্ট হয়। মানে বিশেষ করে আমি বুঝতেছি যে এটা আমার ক্যামেরা লেন্স খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এত প্রচুর পরিমাণে গরম থাকে যে এটা আমার ক্যামেরার উপরে এফেক্ট করতেছে প্রচুর লেভেলের, মানে হাই লেভেলের এফেক্টটা পড়তেছে। আর আমি যদি ওই জায়গায়, আমি ভাবছি যদি একটা সানগ্লাস ইউজ করতে পারি, মানে সানগ্লাস বলতে ফিল্টার। আমার আমার জন্য সানগ্লাস আর ক্যামেরার জন্য ফিল্টার। তো ফিল্টার ইউজ করলে পারলে হয়তো বা এটা একটা বেটার সলিউশন পাওয়া যাবে। ফিল্টার যেগুলো এনডি ফিল্টার হাই লেভেলের গুলো আছে, মানে পুরো সানগ্লাসের মতো ব্ল্যাক, এই ফিল্টারগুলো ইউজ করলে একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে, এটা ধারণা করা যাইতেছে। তো অর্ডার দেওয়া লাগবে আমার ফিল্টারগুলা। না না হলে দিনের বেলা ক্যামেরা প্রচুর পরিমাণে ওভারহিট হয়। আর ডিজে এই ক্যামেরাগুলা গোপ্রো থেকে অনেকটাই কম হিট হয়। আমি গ্রোপ্রো যারা ইউজ করে তাদের সাথে কথা বলছিলাম, তো তারা আমার বলতেছে যে তোমার ক্যামেরা হিসাবে আহ, মানে আমরা যদি 4K, আমি তো সবসময় মানে ভিডিও শুট করি 4.5, 4.5K-তে। আর এটার এপিএস রাখি যদি দিনের বেলা হয়, তাহলে আমি আমি সবসময় 60 এপিএস রাখি। বা আমার যদি কোনোদিন আমি একদিন বোধহয় শুধু 120 এপিএস-এ ভিডিও করছিলাম। মানে আমার ওই সময় একটা স্লো মোশনের ভিডিও দরকার ছিল, কিন্তু ভিডিওটা সুন্দর হয় না, যার কারণে আমি পোস্ট করি নাই। তো আমি সবসময় 60 এপিএস রেখে ভিডিও করি, মানে করি। আর বাইক চালানোর সময় আমি শুধু বাইকের একটা মুড আছে ওইটাতে দিয়ে রাখি, যাতে শেকিংটা খুব কম হয়। আর নর্মালি যদি ভিডিও করি তাহলে
রাত্রে নাইট মোডে সুপার নাইট মোড সিস্টেম আছে। মাঝখানে একটা সমস্যা হয়ে গেছিল, আমি যখন মুরুরে অর্ডারটা নিয়ে যাই, তারপরে অর্ডার দেওয়া শেষ করার পরে আমি যখন ভিডিও অন করি তখন একটা প্রবলেম হয়েছে। তখন দেখতেছি ক্যামেরা হ্যাং হয়ে গেছে, ভিডিও মানে অন হইতেছে না। এটার একটা সমস্যা হলো ওভার হিটিং হয়েছিল আমার ক্যামেরা, মানে এই রোদের তাপে ক্যামেরা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। তারপর এই গরম ক্যামেরাটা আমি আবার বক্সে করে রাখছিলাম আমার। তো এরকম হয়, মানুষই ঠিক থাকতে পারে না, ক্যামেরাটা কি ঠিক থাকবে। আমি আরো ভয় পাইতেছি যে আমার ক্যামেরাটা অনেক গরমে নষ্ট হয়ে যায়। এর জন্য দিনের বেলা আমি ভিডিও করতে অনেক ভয় পাই, যে যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম শরীরেই তো সহ্য হয় না। আর এটা এত হিট হয়, বিশেষ করে লেন্সের দিকটা আমি ধরতে পারি না গরমের ঠেলায়। আর আমি এটার ফিডব্যাক অনেক ভালো পাইতেছি। কেন ভালো পাইতেছি? এইটার সবচেয়ে বড় সুন্দর একটা সেন্সর আছে যেটা গোপ্রোতে নাই। সেটার সেন্সরটা হলো যে আপনার মানে আমার ভিডিওর জন্য, আমি যে যতগুলো ভিডিও করি আমি কিন্তু কোনো কালার গ্রেডিং এর কোনো কাজ করি না, মানে কোনো কালার নিয়ে কোনো কাজ করি না, জাস্ট ভিডিওটা কাট করি দেন পোস্ট করি। তাছাড়া আমি কোনো কালার গ্রেডিং বা ভিডিওর রেজুলেশন এইসব নিয়ে কোনো কিছু করি না। আমি যেইভাবে ভিডিও করি, যে 4K 30 fps বা 4.5K 30 fps 60 fps, আমি সবসময় 60 fps এ ভিডিও রেকর্ড করি। কারণ অনেক সময় হইতে পারে যে আমার এটার লাগবে, স্লো মোশন কোনো ফুটেজ লাগবে। তো তখন আমার 60 fps এ করলে, এটা স্লো মোশন করলে আমার ভিডিওটা শেকিং বা ফাটার কোনো চিন্তা ভাবনা থাকে না। তো ওই অর্ডারটা, তখন অর্ডার দিয়ে বেরোয় পরে ক্যামেরাতে প্রবলেম থাকার কারণে আর এদিকে দোকান থেকে আমার কল দিতেছিল অনেকগুলা, যার কারণে তখন আর আমি ভিডিও করলাম না, সোজা দোকানে আসলাম। দেন দোকান থেকে একটা অর্ডার রিসিভ করলাম, রিম হসপিটালে যাব। তো ভাবলাম একবারে রিম হসপিটালে যেয়েই ভিডিওটা স্টার্ট করব, মানে ওই রোডে যাওয়ার সময়। আর তখন ওই ভিডিওতে যেটা বলতেছিলাম যে গোপ্রো থেকে ডিজে হাজার গুণে ভালো। হয়তোবা আপনার যদি রিসেন্ট ভ্যালুর কথা বলেন তাহলে আপনার রিসেন্ট ভ্যালু কি, যদি টাকার কথা বলেন তাহলে দেখাবে আপনার গোপ্রো থেকে একটু বেশি ডিজিআই, কিন্তু তাও হিসাবে আপনি একটু বেশি দিয়ে নিলে ভালো আছে। কেন? এটার ভিতরে অ্যাডভান্টেজ অনেক ফিচার আছে যেগুলো গোপ্রোর আশপাশেও নাই, মানে গোপ্রোর এইগুলা আশপাশেও এখনো ডিজিআর আসে নাই। তার সাথে সুপার নাইট মোড, তারপরে রকস্টার মোড, রকস্টার প্লাস, আলট্রা, আবার আলট্রা ওয়াইড, তারপরে যে সেন্সরটা আছে কালার গ্রেডিং এর জন্য, যে কোন সময় কোন কালারটা করলে ভিডিওটা সুন্দর আসবে, অটোমেটিকলি কালার গ্রেডিং করা, মানে কালারটা নিয়ে নেওয়া। এইসব জিনিসগুলোর দিক থেকে আমি মনে করি আপনার ডিজিআইটা বেস্ট। ইভেন অ্যাকশন 5 প্রো এটাই সবচেয়ে বেস্ট। আমি এই ক্যামেরা নিয়ে, ডিজে অ্যাকশন 5 নিয়ে একটা ভিডিও মেক করব। যদি আপনারা চান, এই ব্যাপারে কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। তো ইনশাল্লাহ আমি ওই বিষয়ে একটা মেক করব ভিডিও। আমার অর্ডারের জায়গায় আমি চলে আসছি, রিম হসপিটালে আমার অর্ডার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আমার ফেসবুক পেজটা থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিওর নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।